সবার আগে সে মহান নবীর প্রশংসা, যিনার দয়া আজকে আমরা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যায়নি বা যাবে না। তাই একটু ছোট্ট লাফজের দ্বারা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, সকল করি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু আমিনাল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুরূদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি তুলে ধরেছি সেটা হচ্ছে ইখলাসে নিয়াত। এটা এমন একটা বিষয় যে মানুষের পৃথিবীতে যতগুলো আমল রয়েছে এই বিষয়টার সাথে তার সম্পর্ক রয়েছে। যদি মানুষের নিয়াত পরিষ্কার থাকে তাহলে পৃথিবীতে যত রকমের আমল রয়েছে সেই আমলগুলো আল্লাহর নিকটে কবুল হবে বলে আশা করা যাবে। আর যদি আজকে আমাদের নিয়ত ঠিক না থাকে আর যদি আমরা অনেক বড় বড় আমল করে যাই তারপরেও কিন্তু আমাদের সেই আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে বলে আশা করা যাবে না যদি নিয়ত পরিষ্কার না থাকে। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে পৃথিবীর মানুষেরা, যখন তোমরা কুরবানি করতে যাও সে সময় তোমার কুরবানি যখন করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমার কুরবানির মাংস কোনোদিন পৌঁছাবে না, তোমার কুরবানির রক্ত কোনোদিন আল্লাহর কাছে পৌঁছাবে না। তোমার যে জিনিসটা আল্লাহর কাছে পৌঁছাবে সেটার নাম হচ্ছে তাকওয়া, সেটার নাম হচ্ছে নিয়াত, যে তুমি কিসের জন্য কুরবানি দিয়েছো। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখান থেকে বোঝাতে চাইছেন যে পৃথিবীতে যতগুলো আমল রয়েছে সমস্ত আমলের সম্পর্ক নিয়তের সাথে রয়েছে। তাহলে নিয়ত যদি পরিষ্কার থাকে আমাদের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরখানা দেখছেন, মানুষের কর্মটা দেখছেন না, শুধু তার নিয়ত দেখা হচ্ছে কিসের জন্য আমল করেছে বাস। তাহলে এই জিনিসটা আমাদের বেরেনে রাখতে হবে যে আমি যে কোনো আমল করতে যাচ্ছি এই আমলের পিছনে আমার উদ্দেশ্য কি, আল্লাহ উদ্দেশ্যটা শুরু দেখবেন। তাহলে এবার নবী যে হাদিসের ভিতরে কি বলছেন আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন। নবীজি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যত রকমের আমল রয়েছে ওই আমলের সম্পর্ক মানুষের নিয়তের সাথে রয়েছে। তাহলে হে পৃথিবীর মানুষ, তুমি যখন আমল করতে যাবে তুমি যে আমলগুলো করে যাচ্ছ ওই আমলের সম্পর্ক নিয়তের সাথে রয়েছে। তাহলে তোমার নিয়তে যে কথাটা ভেবে রয়েছে তোমার নিয়ত যদি পরিষ্কার থাকে রে তাহলে আল্লাহর কাছে তার বিনিময় পাবে। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের অন্তরখানা শুধু দেখে যাচ্ছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরখানা দেখছেন, আমল কিসের জন্য করছে। জি, যদি আজকে পৃথিবীতে আমরা অনেকগুলো ইবাদত করে যাচ্ছি আর সেই ইবাদতের পিছনে আপনার আমার উদ্দেশ্য যদি থাকে যে আমি মানুষের কাছে নিজের ইজ্জত সম্মানকে বাড়ানোর জন্য করছি, মানুষের কাছে ভালো হওয়ার জন্য করছি,
তাহলে আপনার সে মূল্য 1 পয়সা দাম নেই, আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনি যদি হজ করেন তারপরেও জাহান্নাম যেতে হবে। কেন? যদি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানোর জন্য, যাতে মানুষ আমাকে বলে হাজী সাহেব আমি হজ করে এসেছি, যদি আমার এটা মনের ভিতরে এরকম জিনিস ঢুকে থাকে যে আমি হজ করে এসেছি, মানুষ আমাকে হাজী বলবে। জি, তাহলে মানুষের কাছে হাজী শব্দটা শোনার জন্য যদি হজ করে থাকে, আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্মন দিচ্ছেন। এবার আসি, নবীজি হাদিসের ভিতরে বলছেন, পৃথিবীতে যতগুলো আমল রয়েছে ওই সমস্ত আমলের রূহের নাম হচ্ছে নিয়াত। পৃথিবীতে যত রকমের আমল রয়েছে সমস্ত আমলের রূহের নাম হচ্ছে নিয়াত। এবার আসি, আজকে আমি একটা মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমার আজকে 2খানা হাত রয়েছে, আমার 2খানা পা রয়েছে, আমার বডির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন পার্টস দিয়ে আমাকে বানিয়েছেন, বিভিন্ন পার্টস দিয়ে আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাকে সৃষ্টি করার পরে আমার ভিতরে যখন রূহ নামে জিনিসটা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে রূহ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে জীবন থাকবে, রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বডিটার মূল্য থাকবে। যতক্ষণ পর্যন্ত এর ভিতরে রূহ থাকবে, তাহলে এই বডিটার পৃথিবীতে মানুষের কাছে মূল্য থাকবে। যখন মানুষকে জিজ্ঞাসা করা হবে এই বডিটা কার, এই বডিখানা কার, এই লোকটা কে, যখন এইভাবে মানুষকে জিজ্ঞাসা করা হবে, মানুষে বলবে এই বডিটা হচ্ছে এই মানুষটার নাম হচ্ছে ফিরোজ আলম। এইভাবে যখন তারা উত্তর দেবে, তাহলে যে সময় আমার ভিতর থেকে রূহখানা বের হয়ে যাবে, যেদিন আমি মারা যাব, সেই সময় যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় এই বডিটা কার, এই লোকটাকে, তখন কিন্তু আর কেউ বলতে আসবে না এই বডিটা হচ্ছে ফিরোজ আলমের, সেটা বলবে না। তখন মানুষের তার নামটা চেঞ্জ করে দেবে, তারপরে সেই জায়গাতে বলবে এই দেহখানা কার, এই লাশটা কার পড়ে আছে। সে সময় বলা হবে যে এই বডিটা কার, এই দেহটা কার পড়ে আছে, এই লাশটা কার। এতক্ষণ এই লোকটার নাম জিজ্ঞাসা করা হয়েছিল, এই লোকটা কে, তো এই লোকটা ফিরোজ আলম। এতক্ষণে এই লোকটার ভিতর থেকে এবার রূহটা যখন বের হয়ে গেছে, তখন জিজ্ঞাসা করা হচ্ছে এই লাশটা কার। জি, তাহলে আপনাকে আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি, তখন এটা লাশ হয়ে গেল। তাহলে আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যতগুলো আমল রয়েছে সমস্ত আমলের সম্পর্ক নিয়তের সাথে রয়েছে। তাহলে সমস্ত আমলের রূহের নাম হচ্ছে নিয়াত। যদি মানুষের নিয়াতখানা পরিষ্কার থাকে, যদি নিয়াতখানা ঠিক থাকে, তাহলে এই আমলের বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে। আর যদি আজকে আমাদের অন্তরখানা ঠিক না থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, আমাদের রূহটা যদি বের হয়ে যায়, তাহলে আমাদের আমলের কোনো মূল্য থাকবে না। জি, তাহলে আজকে আপনাকে আমি বুখারী থেকে একটা হাদিস দেখাতে চাইছি, যে হাদিসের ভিতরে তারা এমন কিছু বড় বড় আমল করেছে, অনেক বড় আমল, কিন্তু সেই আমল করার পিছনে সে লোকগুলোর উদ্দেশ্য, সে মানুষের উদ্দেশ্য রয়েছিল মানুষের কাছে ইজ্জত সম্মান বাড়িয়ে নেওয়া। যার কারণে সে কঠিন কিয়ামতের দিন জাহান্নামকে যখন সর্বপ্রথম জ্বালানো হবে, তো এই 3 প্রকারের মানুষ দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। তারা কে? আপনি মনোযোগ সহকারে শুনবেন, সেই লোকগুলো কি?